হ্যালো বন্ধুরা, আবারও নতুন খানিকটা একটা মোটা রেসিপি মোটা নিয়ে হয়। চলে আসলাম। তো বড়া এই চালের চালটা রেসিপি। এটা ওভারনাইট ভিজিয়ে খুবই রাখতে হয়। আনকমন তো একটা আমি রেসিপি। ভিজিয়ে রেখেছিলাম, এটা তারপর সকালে আসামের চাল উঠে দিয়ে বানিয়েছি। এটাতে খেয়ে আমি দেখবেন, অল্প খুবই টেস্ট হবে। লবণ দিলাম, কালো মির্চ দিলাম, তারপরে হলুদ দিলাম, অল্প ঘি দিলাম, আর অল্প চিনি দিয়ে এটাকে মাখিয়ে শুকনো করে এক থালাতে রেখে দিলাম। এখন আমি কেটে ফেলবো কিছু সবজি, কেন কি এটা খানিকটা ফ্রাইড রাইসের মতনই হয় জিনিসটা। খুবই আঠা আঠা এই চালটা, যেহেতু আসামের প্রসিদ্ধ একটা খাবার। এটাকে আমি বানাবো, আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদেরকেও। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, অল্প বিন কাটবো আর ক্যাপসিকাম কাটবো। সবজিগুলো কেটে ফেললাম। এখন কড়াইটা বসাবো, গরম হোক। গরম হওয়ার পরে তেল দিব, তারপরেরটা আমি আপনাকে দেখিয়ে বলছি। অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমি ঘিও দিব। যেহেতু এটা আসামের একটা প্রসিদ্ধ খাবার বড়া চাল, এটা দিয়ে পিঠে এইসবই বানাই আসামে। বা অন্য জায়গার মানুষ এত চিনে না এই চালটা, ওইখানেই প্ল্যান্টেশন করা হয়, ওইখানেই সব কিছু। তো আমি এই চালটা একটা নতুন রেসিপি বানাতে চলছি। আপনারা আমার মতন করে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর সত্যিকারে এই চালটা অ্যাকচুয়ালি কোরিয়ানদের মতনই। আমি যেহেতু খেয়েছি, আমার মা বানাতো ছোটোবেলায়, তো খেতে খুবই ভাল লাগে। আঠা আঠা বানানোর পরে সেই আঠা আঠা লাগে। খানিকটা আপনাদের দেখাবো, আপনারা দেখে নেবেন। আর প্লিজ একবার ট্রাই করবেন। আর চালটা যদি আপনাদের লাগে তাহলে আমাকে ডিএম করতে পারেন, বা আমাকে বলতে পারেন, বা আপনারা যখনই আসামে যাবেন বড়া চাল বলবেন, আপনাদেরকে দিয়ে দেবে। কেজি হিসাবে হয়, যার যেরকম দরকার আপনারা নিয়ে আসতে পারেন। অনেক দিন স্টোর করে রাখতে পারেন। আমার এই চালটা যেরকম আমি কলকাতায় নিয়ে আসছিলাম, অনেক দিন হয়ে গেছে, বাট তাও ফ্রেশ আছে, তাও এত ভালো আছে, কিছু হয়নি, না পোকা লেগেছে না কিছু। খুবই ভালো। আর গন্ধটা না, খুবই সুন্দর একটা গন্ধ এটার। সেটা আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। প্রথমে ভেজিটেবলসগুলো যা যা আমি কেটেছি এটা দিয়ে দিচ্ছি। ফ্রাই করবো আগে, কেন কি ফ্রাই না করলে কি হবে না, ওইটা জল দিয়ে রান্নতে হবে, চালটা তো গলে যাবে। তার জন্য আগে ফ্রাই করে নেব। সব সবজি যা যা আমি কেটেছি ফ্রাই করে নেব, আদা রসুন পেঁয়াজ ছাড়া। এই চালটা খানিকটা কম্বিনেশন অফ পোলাও অ্যান্ড ফ্রাইড রাইস। কেন বলছি, আপনারা দেখেন পোলাওতে আমরা ভেজিটেবলস দিই না, তাই না? কিন্তু এই চালে আমরা ভেজিটেবলস দিব, প্লাস পোলাওয়ের মতন করে চালটাকে ভেজে তারপরে জল দিতে হবে, তার জন্য পোলাও। সো কম্বিনেশন অফ ফ্রাইড রাইস অ্যান্ড পোলাও, সেই দুর্দান্ত হবে খেতে। সেই বানানোর পরে আমি টেস্ট করে নিজেই বলবো কীরকম হয়েছে। একটু করে ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এখন আমি এটা একটা পাত্রতে উঠিয়ে নেব। ওঠানোর পরে এখানে আমি একটু ঘি দিব, আর যা যা মশলা দিব আপনারা দেখবেন। কড়াইটা গরম হয়ে গেছে। যেই কড়াই ভাজি করেছিলাম সেই কড়াইতেই একে একে আমি অল্প তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম, দালচিনি দিয়ে দিলাম, আর দুটো
কড়াইতে যখন গরম হয়ে গেল তখন আমি যে চালটা আমি ড্রাই করে রেখেছিলাম হলুদ ঘি মাখিয়ে, সেই চালটা দিয়ে অল্প ভাজবো, যেরকম আমরা পোলাওতে ভাজি। দেখেছেন চালটা কত মোটা, আমরা নর্মাল যে চালটা খাই ওরকম চাল থেকে অনেকটা মোটা হয়। আমি ছোট্ট করে একটা পাত্রতে আমি অল্প তেল গরম করছি। তো এই তেলটা কি হবে না, এখানে আমি অল্প এক্সট্রাভাবে তড়কাটা দিচ্ছি, যেখানে আমি রসুন কুচি দিব, অল্প আদা কুচি, আর অল্প পেঁয়াজ ছিল সেটা দিয়ে দেবো। পাশে চালটাও ফ্রাই হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আলাদা করে ফ্রাই করলে খানিকটা সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য এখানে ঘি দিয়ে আলাদাভাবে আমি ফ্রাই করে নিচ্ছি, খুবই সুন্দর গন্ধ বেরোয়। আর এখানে প্রায় আমার ফ্রাইগুলো রেডি হয়ে যাচ্ছে তরকাটা। বাস তরকাটা হয়ে গেলে গ্যাসে স্টোভটা নামিয়ে দেব, অফ করে দেব, এটা অল্প ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি চালটা যেটা ফ্রাই হয়েছে সেটাতে আর একটু ফ্রাই করে এখানে জল দিতে হবে। পরিমাণ মতন আপনারা যতটুকু দেখবেন চাল নিয়েছেন সেই অনুযায়ী জল দিতে হবে, যাতে বেশিও না হয় আবার একেবারে কমও না হয়। আমার চালটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প জল দিব পরিমাণ মতো। সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো আপনাদেরকে। এখন আমি এই যে পুরো জলটা দিয়ে দিলাম, একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকলে কি হবে, জলদি বয়েলটা হয়ে যাবে। এটা খানিকটা রেডি হয়ে গেছে, ভাতটা কি সুন্দর আঠা আঠা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আঠা আঠা। এটা যদি হাত দিয়ে আমি গোল করি তাহলে গোলই হয়ে থাকবে, এত সুন্দর আটাটা। আর কি সুন্দর, মানে এই চালটা না, মানে কি বলবো আপনার, গন্ধটা খুবই ভালো। এখন আমি যে তরকাটা বানিয়েছিলাম সেই তরকাটা এটাতে দিয়ে দেব।
সুন্দর লাগছে দেখতে। এখন আমি যে সবজিটা বানিয়েছিলাম সেই সবজিগুলো না একে একে দিয়ে দিচ্ছি। সেই সেরা হয়েছে বস দেখতে। দেখুন চালটা খেয়ে দেখছি কিরকম হয়েছে। সেই টেস্ট, পোলাও অ্যান্ড ফ্রাইড রাইস ফেল হয়ে যাবে। আপনারা জাস্ট একবার ঘরে বানাবেন, তারপরে আমাকে বলবেন যে কত টেস্ট লাগে এই খাবারটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ফুল দেখার জন্য। আপনারা বানিয়ে আমাকে বলবেন কীরকম লেগেছে। আমারও খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে। একটা লাইক একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।